ॐ पार्थाबोधिताम् भगवता नारायणेन स्वयं व्यासेन ग्रहाणमुनिना मध्ये महाभारतम् द्वैतामृतवर्षिणीं भगवतीम् अष्टादशाध्यायिनीम् अम्ब त्वामनुसन्धामि भगवद्गीते भवद्वेषिणीम् वसुदेवसुतं देवं कंसचाणूरमर्दनं देवकी कृष्णं वन्दे जगद्गुरुम् मूकं करोति वाचालं पंगुं लंघयते गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवम्। আমরা গীতার কয়েকটা ভীষণ কঠিন শ্লোক আছে, যেমন কালকে একটা বলেছিলাম দ্বিতীয় অধ্যায়ের শেষের দিকে আসবে ইয়া নিঃশ্বাসার বা ভূতানাম, সেরকমই এই শ্লোকটা 18 নম্বর শ্লোক, চতুর্থ। এক মিনিট, এই এই যে শ্লোকটা 18 নম্বর শ্লোক, চতুর্থ অধ্যায়ের, এটাও ভীষণ কঠিন শ্লোক। তবে এই যে 18 নম্বর থেকে যে 24 নম্বর শ্লোক হচ্ছে, এটা হচ্ছে যেমন প্রথমে আপনার দ্বিতীয় অধ্যায়ে 12 নম্বর শ্লোক থেকে 25 নম্বর শ্লোক অব্দি ছিল এসেন্স অফ উপনিষদ, উপনিষদের মূল বক্তব্য কি 25-এর মধ্যে বলা হয়েছিল দ্বিতীয় অধ্যায়ে। সেরকমই এখানে 18 নম্বর শ্লোক থেকে নিয়ে 24 নম্বর শ্লোক অব্দি এটা এসেন্স অফ উপনিষদ। এই শ্লোকগুলোতে আমাদের সমস্ত হিউম্যান প্রবলেমের কে থেকে বাইরে যাওয়ার উপায় দেওয়া আছে। আর এর মধ্যে মেন হচ্ছে 18টা, আর তারপরের থেকে যে 24 অব্দি শ্লোক, ও 18টি বোঝানোর জন্য ওই 6টা শ্লোক আছে। এই চম্পা কোথায় কথা হচ্ছে? হ্যাঁ মহারাজ, আমি মিউট করছি সবাইকে, বারবার মিউট করে দিচ্ছি, তবু আনমিউট হয়ে যাচ্ছে। আমি করে দিচ্ছি মিউট, আপনি শুরু করুন। করে দিলাম। তো এই জন্যই বলছে না ভগবদ গীতা সু উপনিষদ সু, এই জন্যই ভগবদ গীতাকে উপনিষদের র্যাঙ্ক দেওয়া হয়েছে। এটা স্মৃতি গ্রন্থ হলেও একে শ্রুতি গ্রন্থের স্ট্যাটাস দেওয়া হয়েছে, যার মধ্যে এই গীতার কি বলে মূল উদ্দেশ্য কর্ম শেখানো নয়, ভক্তি শেখানো নয়, অষ্টাঙ্গ যোগ শেখানো নয়, আর ধ্যান শেখানো নয়। এর মূল উদ্দেশ্য হচ্ছে জ্ঞান। জ্ঞান মানে কি? আত্মজ্ঞান। আত্মজ্ঞান মানে কি? আমিটা কে। একবার আমার আমিটা যদি আমি একবার জানতে পারি, এটা কর্ম দ্বারা হোক, ভক্তি দ্বারা হোক, অষ্টাঙ্গ যোগ দ্বারা হোক, ধ্যান দ্বারা হোক, কিন্তু মূল হচ্ছে আমাদের উদ্দেশ্য আত্মজ্ঞান। তাই জন্য বলছে না ভগবদ গীতে ভবদ্বেষিনী, এটা হচ্ছে ভবরোগ বৈদ্য। আমাদের যে ভবের যে প্রবলেম, আমাদের যে দৈনন্দিন যে প্রবলেম, সেটা একমাত্র যাবে আমাদের যে ভুল প্রেমাইসিস উপরে জীবনটা দাঁড়িয়ে আছে। কিসের উপর দাঁড়িয়ে আছে? আমার শরীরটা সত্য, আর এই যে জগৎটা দেখতে পাচ্ছি এইটা সত্য। উপনিষদ কি বলে, তা কি বলছে? এরম শরীর তো তোমার কতবার এসে গেছে, একে তুমি প্রথমবার শরীর পেয়েছো নাকি? এরকম তো শরীর কতবার এসে গেছে।
আর এই যে জগৎটা দেখছো, জগৎটা তো ক্রমাগত বদলাচ্ছে, এই জন্য তো এটাকে সংসার বলে। তো বদলে 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 যাচ্ছে। তো তুমি যে যেটাকে সত্য ধরে বসে আছো, এইটাই হচ্ছে তোমার সবচেয়ে প্রবলেমের কারণ। তাহলে বলে তাহলে সত্যটা কি? সত্যটা হচ্ছে তুমি। এখন তোমাকে তোমার সেই তুমিটা কে সেটা তোমাকে জানতে হবে। এই সমস্ত শাস্ত্র আমাদের সেই দিকেই নিয়ে যাচ্ছে, যে আমার আমিটা কে সেটাকে আমাকে জানতে হবে। তো এখানে আগে বললেন কর্মণি অকর্ম ইয়া পশ্যেত অকর্মণি চ কর্ময়া। যে কর্মের মধ্যে অকর্ম দেখে, আমরা দেখছি কারোর শরীর, ইন্দ্রিয়, মন কাজ করছে, আমরা ধরছি সে কর্ম করছে। কিন্তু এখানে গীতা বলছে সেই ঠিক ঠিক দেখে যে কর্মের মধ্যে অকর্ম দেখে, আর অকর্মের মধ্যে কর্ম দেখে। বেদান্ত বুঝতে হলে এটা সবসময় বুঝতে হবে যে আমরা সবাই দুটো কম্পোনেন্ট দিয়ে তৈরি। ওটাকে আপনি ব্রহ্ম এবং মায়াও বলতে পারেন, পুরুষ এবং প্রকৃতিও বলতে পারেন, অথবা আত্মা এবং অনাত্মাও বলতে পারেন। অনাত্মা কি? এই যা কিছু দেখা যাচ্ছে সবই অনাত্মা। কোনোটা স্থূল, কোনোটা দেখা যাচ্ছে না কিন্তু আছে, সেটা সূক্ষ্ম। আর যদি আত্মার লাইট এই অনাত্মার উপরে না পড়ে, এটা চেতন দেখাবে না। যেমন একটা বাল্ব আছে, বাল্বের মধ্যে একটা ফিলামেন্ট আছে, ফিলামেন্টটা তারা এমন করে তৈরি করেছে যে ইলেকট্রিসিটি এলেই ফিলামেন্টটা একদম দলদল করে জ্বলতে লেগে যাবে, দিয়ে পুরো ঘরটা আলোকিত হয়ে যাবে। কত তার আবিষ্কার করার জন্যে কত ভাবে এক্সপেরিমেন্ট করে 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 সেই টাংস্টনের ফিলামেন্টটা এসছে। আমাদেরও ঠিক এরকমই। এই শরীরটা অচেতন জড়, তার মধ্যে মন, সেটাও অচেতন জড়। যতক্ষণ চেতন কনসিয়াসনেস এটাকে ব্লেস করছে না, তার প্রকাশের উপরে পড়ছে না, ততক্ষণ এগুলোর কোনো কাজই নেই। যেরকম যতক্ষণ ইলেকট্রিসিটি নেই ততক্ষণ বাল্ব হোক, ফিলামেন্ট হোক, কোনোটাই লাইট দেবে না। ইলেকট্রিসিটি একটা আছে, বাল্ব বহু হতে পারে। এইরকমই কনসিয়াসনেস একটা আছে, যেটাকে আমরা ব্রহ্ম বলি বা আত্মা বলি, সেটা একটা আছে। শরীর কতই হতে পারে, অনাত্মা কতই হতে পারে। এখন যখন একটা মানুষ কাজ করছে, তখন যে জ্ঞানী সে কি দেখবে? এ তো প্রকৃতি কাজ করছে, এ তো কর্মেন্দ্রিয় জ্ঞানেন্দ্রিয়, তার পেছনে কনসিয়াসনেসের লাইট আছে বলে কাজ করছে। কিন্তু সে তো আত্মা হিসেবে একদম অক্রিয় হয়ে দাঁড়িয়ে আছে। কর্মণ্যা অকর্ম ইয়া পশ্যেদ, কর্মণি অকর্ম ইয়া পশ্যেদ। কর্মের মধ্যে যে অকর্ম দেখছে, এটা খুব ভালোভাবে বুঝতে হবে। সমস্ত আপনি যে কর্ম দেখছেন না, এর পেছনে কিন্তু ওই সিনেমার পর্দার মতন, পর্দা ঠিক রয়েছে, তার উপরে সিনেমা চলছে, পর্দা সেখানেই দাঁড়িয়ে আছে। পর্দার উপরে যতই ঝড়ের সিন আসুক পর্দা নড়ে না, পর্দার উপরে যতই আগুনের সিন আসুক পর্দা গরম হয় না, যতই বৃষ্টির সিন আসুক পর্দা ভেজে না, পর্দা ঠিক নিজের মতন দাঁড়িয়ে আছে। এরকম আমাদের যে স্বরূপ আত্মা, সেটা কিন্তু অক্রিয়, তার মধ্যে কোনো কর্ম নেই, তার মধ্যে কোনো কর্ম নেই। যত কর্ম হচ্ছে সব অনাত্মার মধ্যে। তো এখানে ওরা দেখে যে বিদ্বান, যে যোগযুক্ত, যে বুদ্ধিমান, সে দেখে যে ইন্দ্রিয়াদি কাজ করছে। কিসের জন্য কাজ করছে? পেছনে চেতনের আলো আছে বলে। চেতনের আলোটা ইন্দ্রিয়ের উপরে, মনের উপরে, শরীরের উপরে পড়ছে বলে এগুলো সব জীবন্ত দেখাচ্ছে। যে এই আলোটা চলে যাবে, এটা একটা ফিউজ বাল্বের মতন পড়ে থাকবে। এই বাল্বটা যে এত লাইট দিচ্ছে,
তার কারণ ওই ইলেকট্রিসিটি পেছনে আছে বলে। বাল্বটা যদি ফিউজ হয়ে যায় তাহলে বাল্বটা বাল্বের কাছেই থাকবে, ইলেকট্রিসিটির মতনই আছে, কিন্তু বাল্বটা আর আলো দেবে না। আমাদের প্রত্যেকের শরীরগুলো হচ্ছে যেন মনে করে নাও এক একটা বাল্ব। তাই জন্য বলছে কর্মণি অকর্ম ইয়া পশ্যিত সবুদ্ধিমান মনুষ্যেষু সযুক্ত স কৃষ্ণ কর্মকৃত। সে বলছে মানুষের মধ্যে বুদ্ধিমান যে কর্মের মধ্যে অকর্ম দেখে। সবুদ্ধিমান মনুষ্যেষু সযুক্তা, তার মানে কি সে একদম যোগে আছে। যুক্তা মানে ভগবানের সঙ্গে, আত্মার সঙ্গে সে এক হয়ে রয়েছে, যুক্ত হয়ে রয়েছে। আর তারপরে কৃষ্ণ কর্মকৃত মানে ফুলফিলমেন্ট। কৃষ্ণ কর্মকৃত মানে আমার আর কিচ্ছু চাই না, আমি স্বয়ংয়ের মধ্যে একদম সন্তুষ্ট হয়ে বসে আছি। এইটা হচ্ছে একটা পারফেক্ট ম্যানের, যে একটা মানুষ যে পূর্ণতাতে পৌঁছে গেছে তার হচ্ছে এইরকম, সে হবে সযুক্তা স কৃষ্ণ কর্মকৃত। আর সে কিরকম দেখবে, কর্মণি অকর্ময়া পশ্যেদ, তারপরে বলছেন অকর্মণি চ কর্ময়াঃ। আমরা দেখি একটা মানুষ চুপচাপ শুয়ে আছে, কোনো কাজ করছে না, আমরা বলে দেবো অকর্ম। আমরা অকর্ম বললেও তার মন কি কাজ করছে না? মন তো সব ডিজাইন বানিয়ে যাচ্ছে, নানান রকম সংকল্প বিকল্প করে যাচ্ছে, কত ঘুমিয়েও আছে তাও মাথার মধ্যে চলছে। তাই জন্য পরের দিন সকালে সকালে থেকে যদি ঘুমালে সব বন্ধই হয়ে যেত, তাহলে সকালে কি করে সে আবার থেকে দম দেওয়া পুতুলের মতন আবার কাজ করতে লেগে যায়। এই জন্য বলছে আকর্মণি চাকর্ময়া। ও দেখছে যে জ্ঞানী, সে দেখছে এ অকর্মের মধ্যে দেখালো এর কর্ম ঠিকই চলছে, কর্মের মধ্যে সে অকর্ম দেখছে, আর অকর্মের মধ্যে যে কর্ম দেখে সেই মনুষ্যের মধ্যে বুদ্ধিমান, সেই যুক্ত, সেই আত্মার সঙ্গে যুক্ত, সযুক্ত কৃষ্ণ কর্মকৃত। এই জন্যই তো ভগবান বলতে পারলেন অর্জুনকে, আর অর্জুন এটা সব আমি মেরে দেখে দিয়েছি, তুমি তো মাত্র নিমিত্ত হও, নিমিত্ত মাত্র ভবশব্দে সাচিন। হ্যাঁ, তোমাকে শুধু নিমিত্ত হতে হবে, এটা তো সব আমার দ্বারা আগেই মারা হয়ে গেছে। এই জন্যে নিজেকে, এইটা থেকে আমরা এই একটা জিনিসই বুঝতে পারি, এই শ্লোকটা থেকে একটা জিনিসই আমরা বুঝতে পারি যেটা আমাদের বোঝা উচিত, যে এক হচ্ছে অনাত্মা অনিত্য, আত্মা নিত্য। অনাত্মা অনেক, আত্মা এক। অনাত্মা সগুণ, আত্মা নির্গুণ। আত্মা বিকারী, অনাত্মা বিকারী, আত্মা অবিকারী। এর থেকে আমাদের কি শিখতে হবে, যে যে কিছু অ্যাকশন হচ্ছে, অ্যাকসেপ্ট এই অনাত্মা, যে কোনো অ্যাকশন যেখানে হচ্ছে, কারণ আত্মা তো কোনো ক্রিয়া করে না, আত্মার তো কোনো চলন নেই, এই জন্য আত্মা তো যেমন কা তেমন দাঁড়িয়ে রয়েছে। আর বলছে এই জন্য কোনো অ্যাকশনকে থেকে পালিয়ে যেও কোনো লাভ নেই, তো অনাত্মা লেভেলে কাজ হচ্ছে, তোমাকে বুঝতে হবে তুমি আত্মা, এটা তোমার সামনে কর্তব্য হিসেবে এসছে, তোমাকে করতে হবে। হ্যাঁ, তারপর বলছে যে সব যেন একটা সিনেমা পর্দার উপরে ঘটে যাচ্ছে। একটা শ্লোকই আছে, দর্পণ দৃশ্যমান নগরী তুল্যম নিজান্তর্গতম পশ্যন আত্মনি মায়া বহুরিব যথা উদ্ভূতয়া। একটা দক্ষিণামূর্তি স্তোত্র আছে, তাতে তোরা বলে দিচ্ছে যে এই যে সমস্ত যে বিশ্বটাকে দেখছো, এটা একটা বড় আয়নাতে একটা প্রতিবিম্বে দেখার মতন, এটা বড় আয়নাতে একটা প্রতিবিম্ব দেখছো। তারপর ওখানে প্রশ্ন আসবে, প্রতিবিম্ব থাকবে তো তাতে বিম্ব তো থাকবে,
তার শঙ্করাচার্য খুব ভালো উত্তর দিয়েছেন, বলে আচ্ছা এই যে তুমি যে বিম্বটাকে বলছো, সেই বিম্বটা একটা কারণ থাকবে, সে নিমিত্ত কারণ হবে কি উপাদান কারণ হবে? বলছে উপাদান কারণ তো হতে পারে না, কারণ উপাদান তো প্রতিবিম্ব আছেই, তার নিমিত্ত কারণ হবে। নিমিত্ত কারণ আত্মা যখন আছে, সে নিজেকে না হলেও অনেক রকম দেখাতে পারে। এসে অনেক রকম তর্ক আছে, ওতে অনেক রকমের মধ্যে সূক্ষ্ম সূক্ষ্ম তর্ক দিয়ে দেখিয়ে দিয়েছে যে সমস্ত জগৎটাই মিথ্যা, সমস্ত জগৎটাই মিথ্যা। এটা একটা খুব বড় জায়গা আছে। তারপরে আমরা এই জগৎটা প্রতিবিম্ব হিসাবে দেখছি। দেখছে কে? তুমি দেখছো, তুমি জগৎটা বানিয়েছো, তুমি এই জন্য দেখছো এইটা। তারপরে বলছে ওইটা হয়ে গেল কর্মণি আকর্মণয়া পশ্যেদ আকর্মণি চ কর্ময়া। যে কর্ম করছে, যে অকর্ম করছে, যে কর্ম করছে না, সেখানেও যে জ্ঞানী সে কর্ম দেখতে পাচ্ছে। এই যে আমি কালকে একটা উদাহরণ দিয়েছিলাম যে একটা পেন্টার, পেন্টার একটা ক্যানভাসের সামনে ঘন্টার পর ঘন্টা চুপ করে বসে রয়েছে। আমি আপনি দেখলে মনে করবো কি যে কোনো কাজই করছে না, কিন্তু তার কাজ হচ্ছে, মানসিক ব্যাপার চলছে তার কাজের মধ্যে, সেটাকে আস্তে 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 সে ক্যানভাসের উপরে নামাবে। তো এরকম এইটা বলছে। তাই জন্যই আগে বললো কিমা কর্মেতি কবয়োপ্যত্র মোহিতা তত্তে কর্ম প্রবক্ষ্যামি ইয়ৎ জ্ঞাত্বা মোক্ষসে অশুভাৎ। কারোর কর্ম দেখে কখনো বলা যায় না এই কর্মটা সে শুভ কর্মের জন্য করছে, অশুভ কর্ম করছে। বাইরে থেকে দেখতে এরকম মনে হবে, তার কর্ম আলাদা হবে। তাই বললে কর্মণি আপি বোধব্যম বোধব্যম চ বিকর্মণ অকর্মণশ্চ বোধব্যম জ্ঞানা কর্মণো গতি। কর্মতত্ত্ব যদি তুমি জানতে চাও, তাহলে তুমি কর্ম কি তা জানতে হবে, অকর্ম কি তা জানতে হবে, বিকর্ম কি তা জানতে হবে। কেন? এগুলো তুমি যদি না জানো, জ্ঞানা কর্মণগতি, প্রত্যেকটা কাজ আমাদের মনের উপরে একটা সূক্ষ্ম সংস্কার ফেলে দিয়ে যায়। আর সেই সূক্ষ্ম সংস্কার গুলো, সেই কাজ যত করব, সেই সূক্ষ্ম সংস্কার গুলো আমাদেরকে ক্যারেক্টারটা তৈরি করবে। আগে হ্যাবিট তৈরি করবে, আর সেই হ্যাবিট গুলো একসাথে যে জড়ো হবে, সেটা আমার ক্যারেক্টার তৈরি হবে। সেই যেরকম আমার ক্যারেক্টার, সেরকমই মানুষ। এই জন্যে আমি কি ভাবি, কি কাজ করি, কাজ করার পিছনে আমার কি ভাবনা আছে, আমার সব সময় এগুলো মনের মধ্যে রেখে কাজ করতে হবে। প্রত্যেকটা কর্মের পেছনে একটা ভাবনা থাকবে। হ্যাঁ, ওই এই যে পশুদের কাজ, এদের কাজের পেছনে ইনস্টিংচুয়াল, ওরা ইনস্টিংক্টে কাজ করে। তো মানুষ তো ইনস্টিংচুয়াল না, মানুষের তো বুদ্ধি আছে। মানুষ তো কোন কাজটা ভালো, কোন কাজটা খারাপ, কোনটা আমার করা উচিত, কোনটা আমার করা উচিত না, তো মানুষ তো ভাবতে পারে। এই জন্য মানুষকে প্রত্যেকটা কর্ম, প্রত্যেকটা কথা, প্রত্যেকটা চিন্তা খুব চিন্তা করে করতে হয়। এইটাই গীতা আমাদেরকে শেখাচ্ছে। এবার এর পরেরটা আসছে 19 নম্বর শ্লোক, 18 হয়ে গেল। এবার যে 19 থেকে 24 অব্দি আসছে, এটা হচ্ছে এইটারই, এটাকে বোঝানোর জন্যই এই 6টা শ্লোক দেওয়া আছে। यस्य सर्वे समारंभा काम संकल्प वर्जिता ज्ञानाग्नि दग्ध कर्माणम तमाहु पंडितम बुधा। তাকে পণ্ডিত বলা হয়। কাকে বলা হয়? যার সমস্ত কর্মই কাম সংকল্প বর্জিত। কিরকম হবে? আমরা যখনই কাজ করি, আমাদের কাজের পেছনে একটা উদ্দেশ্য থাকে। যে কোনো আমরা কাজ করি না কেন, ঘরটাও যদি আমরা ঝাড় দিই, তো আমাদের পেছনে একটা উদ্দেশ্য আছে যে ঘরটা নোংরা, এটাকে ঝাড় দিতে হবে। কাপড় যদি আমরা কাচি, তো আমাদের কাপড়টাকে ধুতে হবে একটা। এরকম আমাদের প্রত্যেকটা ছোট কাজ থেকে বড় কাজ যাই আমরা করি না কেন, কাজের পেছনে আমাদের উদ্দেশ্য থাকে। এখন প্রশ্ন হচ্ছে, যার ব্রহ্মজ্ঞান হয়ে গেছে,
তার কোনো কর্ম আছে কি নেই? তার কোনো কর্ম আছে কি নেই? কেন? তার তো কোনো কামনা নেই। কামনা নেই, তার কোনো কর্তৃত্ব বোধ নেই, কোনো ভক্তিত্ব বোধ নেই, তার কোনো কর্ম আছে কিনা? তখন বলে ওরা যে কর্মটা করে আমরা করি আমাদের জন্য, বা আমাদের একটা সার্কেলের জন্য, এই অবধি আমরা। আর সে তো নিজের থেকে আলাদা কাউকে দেখছে না। এই যে তার যে কর্ম হয় সেটা হবে বহুজন হিতায় বহুজন সুখায়। এই জন্য একটি চৈতন্য মহাপ্রভু আসেন, কি একটি শ্রীরামকৃষ্ণ আসেন, কি একটি জিসাস ক্রাইস্ট আসেন, তারা যে কাজ তা হাজার 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 বছর ধরে রয়ে গেছে। কারণ তারা তো কোনো কর্মই তার মধ্যে কোনো স্বার্থগন্ধ ছিল না। আমাদের কি হয়, যাই কাজ করি না কেন একটু না একটু স্বার্থ আমাদের থাকবেই থাকবে। স্বার্থ ছাড়া আমরা কাজ করতে পারি না। এই জন্য বলছে ইয়স্য সর্বে সমারম্ভা, যে কোনো কর্ম করার আগে তার কোন রকম কাম সংকল্প নেই, তার কোনো কাম সংকল্প বর্জিত। কেন কাম সংকল্প বর্জিত? জ্ঞানাগ্নি দগ্ধ কর্মাণম। আমরা তো অজ্ঞানে কর্ম করি, তার অজ্ঞানটা জ্ঞান অগ্নিতে দগ্ধ হয়ে গেছে। তার জন্য সেই কারণে তমাহু পণ্ডিতম বুধা, এরকম মানুষকেই পণ্ডিত বলা হয়। পণ্ডিত মানে যার আত্মজ্ঞান বুদ্ধি যার সবসময় জ্বলন্ত, আমি আত্মা, এই জ্ঞানটা নিয়ে যে সবসময় চলে তাকে বলা হয় পণ্ডিত। এই জন্য এখানে বলে দিলেন ইয়স্য সর্বে জ্ঞানাগ্নি দগ্ধ কর্মাণম তমাহু পণ্ডিতম বুধা। এখানে বলছেন সংকল্পই মনুষ্যের জন্ম জন্মান্তর ভোগ রূপ সংসার পাশের বীজ রূপ। আমি জন্ম যে চলছি ওই সংকল্প নিয়েই চলছি। সংকল্প কেন নেই? কারণ কামনা আছে। ফল কামনা দ্বারা ইহা আরো পরিপুষ্ট হইয়া থাকে। ফল কামনা দ্বারা ইহা থাকে। যিনি স্বর্গাদি ফল কামনা অহং কর্তৃত্বাভিমান মূলক সংকল্প পরিহার পূর্বক কর্মের অনুষ্ঠান করেন, তার মানে কি তার স্বর্গও চাই না, আবার আমার এটা চাই ওটা চাই এই অভিমান করে যেসব কর্ম করে সেগুলো যখন সে চায় না, এবং সমস্ত প্রপঞ্চ জগৎই ব্রহ্মময়, এইরূপ জ্ঞান আগ্নি শিখায় শুভ এবং অশুভ কর্মের ফলরক্ষী দগ্ধ করিয়াছেন, ব্রহ্মবেত্তা পুরুষগণ তাহাকে পণ্ডিত বলিয়া স্বীকার করেন। অন্তঃকরণের যে বৃত্তি দ্বারা সর্বত্র ব্রহ্ম চৈতন্যর উপলব্ধি হয় সেই বৃত্তির নাম পণ্ডা। তাদৃশ বৃত্তি বিশিষ্ট ব্যক্তি পণ্ডিত। কোন ব্যক্তির কৃতকর্মের কোন কামনা ও কামনা সিদ্ধির জন্য কর্ম করিবার ইচ্ছা ও সংকল্প যদি না থাকে, তা হইলে বুঝিতে হবে তিনি নিজের স্বরূপ উপলব্ধি করিয়াছেন। জ্ঞানীরা তাহাকেই পণ্ডিত বলিয়া থাকে। মোরের মধ্যে বাসনা থাকিলেই এটা করিব ওইটা করিব ইত্যাদি সংকল্প ওঠে। সাধক প্রথম অবস্থায় নিজেকে অকর্তা জানিয়া বাসনা ত্যাগ এবং গুরুর আদেশ মতো কাজ করিবার চেষ্টা করিতে থাকে। যখন সিদ্ধ হইবে তখন সে দেখিবে তার সমস্ত কর্ম যান্ত্রিক নিয়মে দেহ মন ও বুদ্ধির সাহায্যে হইয়া যাইতেছে। যে একবার ভগবানের উপরে নিজেকে পুরো আশ্রিত করেছে তার কর্ম নিজে নিজেই হয়। তিনি স্বয়ং সম্পূর্ণরূপে উদাসীন সাক্ষী। যতদিন না দেহ নাশ হয় ততদিন প্রারব্ধ বশে শরীর তাহার পূর্ব ভব মোমেন্টামে অনুসারে কাজ করিতে থাকে। ব্যাস, মোমেন্টামে কাজ করতে থাকে। জ্ঞান হয়ে গেছে কিন্তু শরীর যায়নি, তাই মোমেন্টামে কাজ করতে থাকে। সেই কর্ম জ্ঞানীকে স্পর্শ মাত্র করে না, তাহাকে তার বোধ রইয়া যায় তিনি অস্পৃষ্ট। এটা বলছেন না, নেমে কর্মাণি লিম্পন্তি নমে না কর্ম ফলে স্পৃহা। ভগবান নিজেই বলেছেন আমি কোনো কর্মের সঙ্গে আমার অ্যাটাচমেন্ট হয় না, কর্ম ফলের সঙ্গে আমার কিছু আসে যাওয়া নেই।
আমি কর্ম করে যাই ভগবানের যন্ত্র হিসাবে। আমরা যখন বলবো ভগবানের যন্ত্র হিসেবে, আর তিনি তো স্বয়ং ভগবান, তিনি যা করছেন সবই শুধু লোক কল্যাণের জন্য করছেন। এরপরে এসে গেল ত্যক্ত্বা কর্ম ফলা সঙ্গম নিত্য তৃপ্ত নিরাশ্রয়। দেখুন, কর্ম ফলা সঙ্গতকে যে ত্যাগ করেছে, আসল কথা এইটাই। কর্মফল ত্যাগ কে করতে পারে? যার জ্ঞান হয়ে গেছে, সে আত্মা। নয়তো যারা মানসিক ভাবে আমরা যারা কাজ করি, আমরা যতই মুখে বলি যে আমার কাজে কোনো আসক্তি নেই, কিন্তু কাজের আসক্তি থাকবেই, কারণ আমার তো আত্মজ্ঞান হয়নি। এইটা শুধু বলছে, বোঝানোর জন্য বলছে যে যে মানুষটা সবুদ্ধিমান মনুষ্য সুসযুক্ত কৃষ্ণ কর্মকৃত, তার লক্ষণ বলছে ত্যক্ত্বা কর্ম ফলা সঙ্গম নিত্য তৃপ্ত। তার সব সময় সে তৃপ্তি, অতৃপ্তি বোধ তার একেবারেই নেই। আর তৃপ্তির জন্য কোনো উনি সাধ্যও খোঁজেন না, কোনো সাধনও করেন না যে আমার এই অপূর্ণতাটা আছে, এইটা পুরো করার জন্য আমি এই সাধনাটা করব বা এই চেষ্টাটা করব। এখানে বলছেন ত্যক্ত্বা কর্ম ফলা সঙ্গম নিত্য তৃপ্ত নিরাশ্রয়া। ও জগতের আশ্রয় আর নেয় না, আর জগতের আশ্রয় নেয় না। সে এক ভগবানের আশ্রয় পড়ে আছে। বলছে কর্মণ্য অভিপ্রবৃত্তপি, বলছে যদি সে কোনো কর্ম করতে তুমি দেখছো তাকে, নেই বা কিঞ্চিত করতি সা, কর্ম করেও তিনি কর্ম করেন না। আমি বাংলা এর ট্রান্সলেশন পড়ে দিচ্ছি। তিনি কর্ম ও ফলের আসক্তি পরিত্যাগ পূর্বক সদাই সন্তৃপ্ত অন্তঃকরণ নিরালম্ব থাকে। তিনি কর্মে প্রবৃত্ত থাকিলেও কিছুই করেন না। কিসের জন্য করবেন? সে তো আকাশ বৃত্তি অবলম্বন করে আছে, তার তো ভগবান ছাড়া আর কেউ নেই। এই যত আমরা মহাপুরুষদের জীবনকে না কেন পড়ি, মহাপুরুষদের জীবনগুলো পড়লে তার মধ্যে এই যে সব শাস্ত্রে যেসব কথা লেখা আছে, এইসব কথা যে তাদের জীবনে এসছে, তখন আমরা বুঝতে পারি। এই যে অখণ্ডানন্দ মহারাজ এত ঘুরেছেন, তার কত হিমালয় যাত্রার, ভারত যাত্রার কত তার সব ভ্রমণ কাহিনী সব আছে, কিচ্ছু নেই কাছে, কপর্দক শূন্য, একটা কম্বল ঘাড়ে রেখে আর সে ঘুরে 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 বেড়াচ্ছে। কোথাও আবার সেই কম্বলটাও তিনি দিয়েছেন। কি করে করতে পারেন? এই যে ত্যক্ত্বা কর্মফলা সঙ্গম নিত্য তৃপ্ত নিরাশ্রয় কর্মণ্য বিপ্রবৃত্তি নৈব কিঞ্চিত করতি সা। তারা কর্ম করলেও কোনো কর্ম করেন না, কর্ম করলেও তারা কোনো কর্ম করেন না। অখণ্ডানন্দ মহারাজ যখন এই সারগাছিতে এলেন, আর সারগাছিতে তার এই কাজকর্ম শুরু করলেন, তারপরে মহাপুরুষ মাঝে শরীর চলে গেল, তাকে প্রেসিডেন্ট বানানোর জন্য সবাই পরিমরটা ধরলো, এবার তো আপনি নেক্সট সিনিয়র মোস্ট আপনি আছেন, তো আপনাকে প্রেসিডেন্ট হতে হবে। বলে আমি প্রেসিডেন্ট হতে পারি, কিন্তু আমি সারগাছি ছাড়ব না। তখন ওরাও বললেন ঠিক আছে, আপনি সারগাছিতেই থাকবেন। এই সারগাছিতে এই মাঠে ঘাটে কত কেটেছেন, কি না কাজ করেছেন, কি পরিশ্রমই না করেছেন। হ্যাঁ, এর ফল যে কি হবে আস্তে আস্তে ভবিষ্যতে বোঝা যাবে, যে এই সারগাছিতে কেন মহারাজ এলেন, কেন এইরকম তপস্যা করলেন, আর কি তার প্রয়োজন। সেগুলো এখনো ইতিহাসের ভবিষ্যতে সব লুকানো আছে, কিন্তু কোনো কারণ কোনোটাই অকারণে হয়নি। হ্যাঁ, পুরো ভগবানের ইচ্ছে। বলছে যখন উনি একদম তার শেষ সময়ে, যখন তাকে নিয়ে যাওয়া হচ্ছিল বেলুড় মঠে, বলছে রানাঘাট টানাঘাটের কাছে গিয়ে, সেখানে গিয়ে তার আর হুঁশ থাকলো না। এটা 6ই ফেব্রুয়ারি ছিল, 6ই ফেব্রুয়ারি এখান থেকে নিয়ে যাওয়া হলো। রানাঘাট অব্দি বলে তার হুঁশ ছিল, মানে যতক্ষণ তিনি মুর্শিদাবাদ আর এই অঞ্চলে ছিলেন ততক্ষণ তিনি তার হুঁশে ছিলেন।
তারপরে তিনি বেহুশ হয়ে গেলেন, আর পরের দিন তো তার শরীরটাই চলে গেল। মানে জীবন্ত অবস্থায়, জ্ঞানের অবস্থায় তিনি সারগাছি ছাড়েননি। এইটাকেই তিনি তপভূমি বানালেন, আর এখানে আজীবন তপস্যা করে গেলেন। তখন তো কিচ্ছু ছিল না, রাস্তা নেই, ঘাট নেই, ইলেকট্রিসিটি নেই, হ্যাঁ, থাকার ঘর নেই। তার মধ্যেই উনি অত কষ্ট করে এই সারগাছিতে থেকে গেছেন। আজকের সারগাছি দেখলে, সেদিন ওই সুইতানন্দ মহাজের একটা লেকচার ছিল 7 তারিখে, আমিও গেছিলাম। সুইতানন্দ মহাজ নিজেই বলছেন যে এই যে আজকে আমি এই অডিটোরিয়ামে বসে এই লেকচার দিচ্ছি, এত সুন্দর অডিটোরিয়াম সারগাছি, বলে আমি প্রথম মনে আছে 1956 সালের স্বামীজির তিথি পুজোতে এখানে এসেছিলাম। তখন প্রেমেশ মহারাজ এখানে অধ্যক্ষ সারগাছি আশ্রমের। বলছে উনি একটু বক্তৃতা দিচ্ছেন, এই 10-12 জন লোক বসে আছে, কয়েকটা ছাগল চড়ে বেড়াচ্ছে, কয়েকটা বাচ্চা খেলে বেড়াচ্ছে, আর ওর মধ্যে একটা ব্রহ্মজ্ঞানী সাধু প্রেমেশানন্দ মহারাজ, তিনি স্বামীজির ওপরে বলে চলেছেন। আমিও দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনলাম। আর তারপরে আজকে সেই 56 আর এটা 2025, এই প্রায় 75 বছরে কত পরিবর্তন এসে গেছে। আরো যে 500-1000 বছর পরে যে কি পরিবর্তন আসবে, আমি আপনি আজকে এখান থেকে কি বুঝতে পারছি, ভবিষ্যতে কি হবে সারগাছি, কি কিভাবে এখানে কাজ হবে, আমরা এখন কিছুই জানি না। তাও তো আপনি দেখুন না এখন কত রকমের কাজ এখানে হয়। এটা কৃষি বিজ্ঞান কেন্দ্র হয়ে গেছে, একটা প্রাইভেট ITI হয়ে গেছে, হায়ার সেকেন্ডারি স্কুল হয়ে গেছে, একদম প্রাইমারি সেকশন থেকে নিয়ে হায়ার সেকেন্ডারি অব্দি স্কুল হয়ে গেছে, টিচার্স ট্রেনিং কলেজ হয়ে গেছে। হ্যাঁ, তারপরে কত লোকে হাতের কাজ শিখছে, নানান রকমের ট্রেনিং হচ্ছে, তাতে যাতে নিজের জীবনে নিজের পায়ে দাঁড়াতে পারে। এইসব কাজই তো উনি চেয়েছিলেন অখণ্ডানন্দ মহারাজ যেখান থেকে হোক। সেসব কাজ আস্তে 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 এখন একটা রূপ নিচ্ছে, আস্তে আস্তে এগুলো শুরু হয়েছে। সব গ্রামে যেসব কাজ চলে, এই কি বলে পশুপালন কি করে করতে হবে, ভালো চাষ কি করে করতে হবে, নতুন নতুন চাষের পন্থা, মাটি পরীক্ষা কেন্দ্র, এসব এইখানে আজকে হয়ে গেছে। এ তো ভবিষ্যতে অনেক বড় কিছু হয়তো হবে, তার এটা একটা মাত্র বীজ বপন করা হয়েছে। এরকম যারা ভগবানের উপরে পুরো ভরসা করে থাকে, তাদের কর্ম এরকম হয়। এই যে দেখুন, অখণ্ডানন্দ মহারাজ পুরো ভগবানের উপরে ভরসা করে এখানে এসেছিলেন, আর এসে তিনি বলছেন যে এইখানেই, এখানে পলাশিতে এসেছিলেন, তো পলাশির থেকে তারপরে সারগাছি এসে গেছিলেন, এদিকে এসে গেছিলেন। বলে পলাশিতেই ভারতের শেষ দুর্গ পড়েছিল, এখানেই ভারত পুরো রকমে পরাধীন হয়ে গেছিল ইংরেজদের হাতে। বলে ঠাকুর আমাকে এই পলাশির কাছে এখানে কেন আনলেন, হয়তো ভবিষ্যৎ ভারত যখন জাগবে তখন এই জাতকেই হয়তো জাগবে। উনি লিখছেন যে এই যে আবার যে আমাকে এখানে নিয়ে এলেন এই পলাশিতে, পলাশির কাছে, যেখানে ভারতের স্বাধীন সূর্য অস্তমিত হয়েছিল, সেখানে যে আমাকে নিয়ে এলেন, এখান থেকে নিশ্চয়ই ভবিষ্যতে আবার ভারতের নবজাগরণ ঘটবে, হয়তো ঘটবে। তার বীজ অখণ্ডানন্দ মহারাজ এখানে বপন করে দিয়ে গেছেন। আস্তে 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 এটা কত বড় মহিরুহ হবে, এটা যারা পরের প্রজন্ম আসবে তারা দেখতে পাবে। তবে এই কথা হচ্ছে যে যারা ভগবানের উপর আশ্রয় করে থাকেন, যাদের নিজেদের কোনো রকম কাম সংকল্প বর্জিত, হ্যাঁ, এই যে বলছে না, ত্যক্ত্বা কর্মফলা সঙ্গম নিত্য তৃপ্তো নিরাশ্রয়ঃ কর্মণ্যভিপ্রবৃত্তোপি, কাজ করলেও নৈব কিঞ্চিত করোতি সা, তারা কিছুই করেন না। অখণ্ডানন্দ মহারাজের কর্মটা ঠিক ওই রকম, কর্ম করেওছেন, আবার কর্ম করেও কিচ্ছু করেননি। তিনি তো আত্মা, আত্মা রূপে তিনি সব সময় রয়েছেন। হ্যাঁ, তারপরে শ্লোকটা হচ্ছে নিরাশীর্যত চিত্তাত্মা
त्यक्त सर्व परिग्रह शारीरम केवलम कर्म কুর্বন্নাপ্নোতি কিলবিষম। বলছে নিরাশিরিয়া মানে যিনি তৃষ্ণা রহিত, কোনো তার নিজের ভিতর থেকে কোনো তৃষ্ণা নেই, নিরাশিরিয়া। ইয়াতে চিত্তাত্মা মানে যার সংযত চিত্ত, একদিকে তার কোনো তৃষ্ণা নেই আর একদিকে তিনি সংযত চিত্ত। ত্যক্ত সর্ব পরিগ্রহ, সর্বপ্রকার পরিগ্রহ ত্যাগী ব্যক্তি, মানে তার কিছুই সে সঞ্চয় করে না। হ্যাঁ, সর্বপ্রকার পরিগ্রহ যিনি ত্যাগ করেছেন। শারীরম কেবলম কর্ম কুর্বন্নাপ্নোতি কিলবিষম, শরীর দ্বারা কর্মানুষ্ঠান করিয়াও তিনি কর্তৃত্ব অভিমান বর্জিত। আসল কথা হচ্ছে এইটা, গীতার দেখুন সব জায়গায় এই কথাটাই আসছে যে তুমি যদি ভগবান লাভ বা যাই আধ্যাত্মিক জীবন যদি যাপন করতে চাও, তো ফার্স্ট কন্ডিশন হচ্ছে এ আমি করছি এই ভাবটাকে ত্যাগ করো। আমি করছি, আমি কর্তা, আমি করছি এই ভাবটাকে ত্যাগ না করলে আধ্যাত্মিক জীবনে কোনো উন্নতি হওয়া সম্ভব নয়। আপনি দেখুন এই শ্লোকটা তাও বলছে নিরাশির চিত্তাত্মা ত্যক্ত সর্ব পরিগ্রহ, কোনো পরিগ্রহ করেন না তিনি। শারীরম কেবলম কর্ম কুর্বন্নাপ্নোতি কিলবিষম, শরীর দিয়ে কর্ম করেও তিনি কর্ম করেন না, কোনো কর্মতে তার আমি বোধ নেই, সব ঠাকুর করিয়েছেন বা কি বলে আমি অক্রিয়, আমি করিনি, এই বোধ থাকবে। এই এসে গেল নিরাশীরিয়ত চিত্তাত্মা ত্যক্ত সর্ব পরিগ্রহ শারীরম কেবলম কর্ম কুর্বন্নাপ্নোতি কিলবিষম, যিনি আপ্তকাম অর্থাৎ যার সকল ইচ্ছা পূর্ণ হইয়াছে। ও সকল ইচ্ছা পূর্ণ হইয়াছে মানে কি, সে তো আপ্তকাম, সে তো বুঝে গেছে সে আত্মা, সে তো সচ্চিদানন্দ, এই জগতের কোন বিষয় তিনি আশা করে না। তার রূপ রস শব্দ স্পর্শ গন্ধ ইত্যাদি বাহ্য ইন্দ্রিয় কোনো বিষয় তিনি গ্রহণ করেন না, কিছুই তিনি গ্রহণ করেন না। শরীরের ক্ষুধা তৃষ্ণা আদি স্বভাবের প্রেরণা বসে তিনি আর আদি যা কিছু করেন তাতে তার কোনো আধ্যাত্মিক ক্ষতি হয় না। তার দেহ মন তো ভগবানের নিকট বিক্রয় হইয়া গিয়াছে, সুতরাং তার দেহ মনের ওপর কোনো তার কর্তৃত্ব নাই। আছে না ঠাকুর জীবনে আপনি দেখবেন তোতাপুরি এসছে ওকে বেদান্ত শেখাতে, চাঁদনির ঘাটে দেখছেন ঠাকুর চুপচাপ বসে আছেন, ঠাকুরকে দেখেই ভাবছেন এই বেদান্ত শেখার এত বড় অধিকারী এখানে বসে রয়েছে। বুঝতে পেরে গেছেন এর অনেক অনুভূতি আদি হয়েছে, তখন বলছে তোকে আমি বেদান্ত শেখাবো, বেদান্ত শিখবি? বলে আমি কি জানি, সব তো মা জানেন, মা যদি বলেন তাহলে আমি শিখবো। তোতাপুরি ভেবেছেন তার নিজের মা আছে, জন্মদাত্রী মা, তাকে জিজ্ঞেস করে আসবে। তোতাপুরি তখনও জানতেন না যে মা কালীকেই সে মা বলে, সেই সব সে মা কালীর কাছে গিয়ে বলছে একটা ন্যাংটা এসছে, সে বলছে বেদান্ত সাধন শেখাবে, তা শিখবো। মায়ের কাছ থেকে হ্যাঁ পেয়ে উনি আবার এসছেন, বলে হ্যাঁ মা বলেছেন যে তোমার কাছে আমি বেদান্ত সাধন শিখবো। এটা অনেক পরে তোতাপুরি বুঝতে পারলেন যে মা মনে হচ্ছে এই দক্ষিণেশ্বরের মা কালী, সেই জগৎ কারণ মা কালীকেই ও মা বলে ডাকে। তো যারা এরকম ভাবে, যাদের একদম ছোট্ট অহংটা বিলোপ হয়ে গেছে, তো বড় আমির সাথে যে এক হয়ে গেছে, তার নিজস্ব ইচ্ছা বলে কিচ্ছু থাকে না, সে ওই বিরাটের ইচ্ছার উপরেই নিজের জীবনটাকে চালিয়ে যায়। পুরুষ হয়েছেন, যারা অবতার হয়েছেন, তাদের সমস্ত জীবনটাই এরকম।
তারা বড় আমির প্রেরণায় যা ওদের করান সেই কাজটা ওরা করে যান। আজকে এই অবধি থাকে। এটা 22 নম্বর শ্লোক অবধি, 21 নম্বর শ্লোক অবধি হলো। 22, 23, 24টা আমরা পরের বার করব। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরাম কৃষ্ণার্পণমস্তু। प्रणाम महाराज। प्रणाम महाराज।